ভাগত কম এই বলিয়া মারামারি, এই বলিয়া হুড়াহুড়ি, লাগলো পিটা পিটি। কেউ বা এসে করে রে ভাই গোস্ত ছিটা ছিটি। সব ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা, সফরের হাদিস বাড়িয়ে নিয়ে একই হলো দশা। একেবারেই মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কাজ আর না করিব নাকত মাটি ভাই, যা হবার তা হয়ে গেছে, চলো বাড়ি যাই। মজা আছে না নাই? আমরা শুনতাম মুখস্থ করতাম। কথা কিন্তু বাস্তব। কুরবানির 7 ভাগে যখন দেন, ওই সিনা কই গেল, মাংস কই গেল, খালি হাড্ডি ভাসে, বারে হাড্ডি ভাসে, গোস্ত কুটি গেল, সিনা কুটি গেল। এক গরুর সিনার কতজন হয়? 7 জনে ভাগ করে নিছ, 7 দুগুণে 14 টুকরা গেলে ওর আবার সিনা কত বড়। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। বলছিলাম মোবাইলের ফিতনা। যুবকরা এই মোবাইলের মধ্যে ঢুকে গিয়ে, একটা যেহেতু বলছি এখানে আর ওইটা বলে সময় নষ্ট করবো না, আরেকদিন শুনেন। তো বর্তমান সময়ে যুবকরা সবচেয়ে বেশি তাদের জীবনের সময়গুলো মোবাইলের মাধ্যমে নষ্ট করছে। তাদের প্রতি অনুরোধ থাকলো, আল্লাহর নবী বলেছে এমন একটা সময় আসবে ফিতনা দিয়ে যুবকদেরকে, ফিতনা যুবকদেরকে এমন ভাবে গ্রাস করবে, বৃষ্টির মতো ফিতনা তো আসবে। একটা হাদিস শুনলেন, আল্লাহর নবী এমনও কথা বলছেন, ফিতনার জ্বালায়, ফিতনার চোটে সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওই সময়ের মানুষটা ফিতনার কারণে, বিপর্যয়ের কারণে সমাজ এবং এলাকা ছাড়তে বাধ্য হবে। দুইটা হাদিস বলে পয়েন্ট চেঞ্জ করব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক তোমাকে বলছি, কান খাড়া করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতুল লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলতে, শোনো, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় আসবে, অন্ধকার গাঢ় কালো রাত যেভাবে নেমে আসে, ফিতনা তোমাদের উপরে ওইভাবে নেমে আসবে। ওই সময়ের মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বিকালবেলা বেঈমান, বিকালবেলা ইমানদার থাকবে, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে মানুষের সামনে বিক্রি করে দিবে, বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার সামনে, মানুষের সামনে, সম্পদের সামনে তার দিন ইসলামকে, জান্নাতে যাওয়ার রাস্তাকে বিক্রি করে দেবে। আরেকটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইয়াতিয়ালান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম